অমুসলিম অবস্থায় জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সূরা তেলাওয়াত করতে শুনে ঈমানের দিকে আকৃষ্ট হন? অপশনস: ক সূরাতুন নাজম, খ সূরাতুত তুর, গ সূরাতুর রহমান, খ সূরাতুল কিয়ামা। আমি একটি হাদিসে পেয়েছি যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজে সূরাতুত তুর পাঠ করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। আমি সেটাকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে অপশন হিসেবে বেছে নিতে চাই খ সূরা আত-তুর। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর পড়ছিলেন, আর জুবাইর ইবনে মুতঈম তখন তিনি মুশরিক অবস্থায় ছিলেন। তিনি এই সূরা শোনার পরেই তার মধ্যে ঈমান আনয়নের জন্য সেই অনুভূতি জাগ্রত হয়েছে। জি, আমার কাছে তাই মনে হচ্ছে। আপনার কাছে তাই মনে হচ্ছে? লক করে দিচ্ছি। লক। সিস্টেম বলছে উত্তর ইজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তাহলে সেকেন্ড সেগমেন্টে যাই ইনশাআল্লাহ। সেকেন্ড সেগমেন্ট। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন এবং সোশ্যাল ইস্যু, সামাজিক যে অনাচারগুলো আছে, কোরআন কোন দৃষ্টিতে এগুলোর সমাধান দেয় সেটি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: পুরান কাপড়, ছেঁড়া টাকা বা বাসি খাবার আমরা দান করি, আর নামি দামি জিনিসটা নিজের জন্য রেখে দেই। সামান্য দেই, ভাবছি কত পুণ্য অর্জন করলাম। আল্লাহ তাআলা বলছেন ভিন্ন কথা, তোমরা কখনোই কল্যাণ লাভ করতে পারবে না যতক্ষণ না, কি বলেছেন আল্লাহ? অপশনস: ক তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করবে, খ তোমরা দান সাদাকা করবে, গ তোমরা যথাযথ যাকাত দেবে, ঘ তোমরা অভাবীদের পাশে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে বলেছেন 4 পারার একদম শুরুতে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আচ্ছা, এর উপর ভিত্তি করে আমরা কি করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, তোমরা তোমাদের প্রিয় বস্তু দান করবে। আমরা লক করে দিচ্ছি অপশন ক। সিস্টেম বলছে কারেক্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের যেটা ব্যবহারের যোগ্য না সেটাই কিন্তু আমরা দান সাদাকা করি, মনে করছি অনেক কিছু করছি, তাই না? কিন্তু কোরআন বলছে সবচেয়ে প্রিয় জিনিসটি দান করতে হবে, তাইলেই কেবল আল্লাহর প্রিয় ভাজন হওয়া যায়। সুবহানাল্লাহ। চমৎকার উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। মানে ইট ইজ গোয়িং অ্যাবসলিউটলি ফাইন, মাশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন: সতীসাধ্যী নারীদের বিয়ে করার শর্ত হিসেবে কোরআনে প্রকাশ্যে ব্যভিচারিণী না হওয়ার পাশাপাশি আর কোন শর্তটি জুড়ে দিয়েছে? অপশনস: ক যারা পরিপূর্ণভাবে দ্বীন মানে, খ যারা যথাযথ দ্বীনি শিক্ষা নিয়েছে, গ যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না, ঘ যাদের চেহারা দেখলে তোমাদের ভালো লাগবে। বিয়ে শাদী যখন করতে যাবে তখন সতীসাধ্যী নারী তার একটি গুণ থাকতে হবে, তার দ্বিতীয় কোন গুণটির কথা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন? আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না। যারা গোপনে প্রেমিক গ্রহণ করে না, তার মানে দিন না মানলেও চলবে, দিনী শিক্ষা না থাকলেও চলবে, চেহারা ভালো না থাকলেও চলবে। আপনি বলছেন অপশন গ। আমরা লক করে দেব কিনা? জি, অপশন গ। অপশন গ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযি আখদান। আপনি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যারা গোপন প্রেমিক গ্রহণ করে না। অ্যাবসলিউট আয়াতটা আমার মনে পড়ছিল না সেই মুহূর্তে, এইজন্য আমি আসলে রিলেট করতে পারছিলাম না। জাযাকুমুল্লাহ খাইর। ইট ওয়াজ ফাইন, মাশাআল্লাহ। আমরা দ্বিতীয় সেগমেন্টে আপনার যতদূর উত্তর পেয়েছি, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি শব্দ জিজ্ঞেস করব, সেই শব্দের গূঢ়ার্থ অর্থাৎ গভীর অর্থ আপনাকে বলতে হবে। লেটস স্টার্ট ইনশাআল্লাহ। প্রশ্ন: কোরআনের পরিভাষায় শয়তানরা মানুষকে বিভ্রান্ত করতে নিজেদের মাঝে যুখরুফাল কওল আদান প্রদান করে। আল্লাহ বলেছেন ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা।
প্রশ্ন হলো যুখরুফাল কওল বলতে মূলত কি বোঝানো হয়েছে? অপশনস: ক, গোপন চক্রান্ত ও ষড়যন্ত্র; খ, কর্কশ ও ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি; গ, গোপন সাংকেতিক ভাষা; ঘ, প্রতারণামূলক চাকচিক্যময় ও অলংকৃত কথাবার্তা। কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরাতুজ যুখরুফ, যার একটি নাম হয় চাকচিক্যতা। তো আমি সেটাকে মাথায় রেখে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, প্রতারণামূলক চাকচিক্যময় ও অলংকৃত কথা। তার মানে কিছু লোক অলংকার দিয়ে কথা বলে, চাকচিক্য দিয়ে কথা বলে কেবল ধোকা দেওয়ার জন্য। আপনি কথা বলতে চাচ্ছেন? জি, কারণ তাই it comes from শয়তান, এটা শয়তানের পক্ষ থেকে আসে। জি। তারা কিন্তু গোপন চক্রান্ত ষড়যন্ত্র করে, তাদের ভাষাও কিন্তু কর্কশ, ভয়ঙ্কর, চিৎকার চেঁচামেচি পূর্ণ। কিন্তু যেহেতু যুখরুফাল কওল কথাটা আছে, আর আমি সেখানে সূরা যুখরুফের অর্থটার সাথে রিলেট করে আমার কাছে অপশন ঘই অ্যাবসলিউট মনে হচ্ছে। অপশন খ লক করে দিলাম, এবং সিস্টেম বলছে আপনার উত্তরটি যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।